হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা মুখ হাত পা ধুয়ে একদম পুরো ফ্রেশ হয়ে চুল টুল আঁচড়ে নিচ্ছি। এবার লাগবো কাজে, কেননা চুল টুলগুলো মানে আর কি এমনি তো সারা রাত্রি গেছে চুল উঠে, তো যেটুকু পারছি তার মাঝখানে একটু আঁচড়াচ্ছি। সারাদিনে 2-3বারই আঁচড়ানোর সুযোগ পাই চুল। তো যাই হোক, বাদ দাও ওই দিকটা। তো এই দেখো এদিকে এবার আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। সারাদিনে মানে কি বলবো, ওই 2-3 দিনের পুজোতে আমার ঘর দুয়ারের যা অবস্থা হয়েছে না বন্ধুরা, সেটা আমি তোমাদের জাস্ট বলে বুঝাতে পারবো না। সামনাসামনি তোমরা না দেখলে বুঝতেও পারতে না যে আমার ঘর দুয়ারের এতটা একটা বিতিকিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে। চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড়। তো যাই হোক, ওদিকে মোটামুটি জামা কাপড় কটা গুছিয়ে নিয়ে চলে আসলাম ঘরে ঝাড়ু দিতে। এ দেখো ঘরে ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে এবার ঘরটা মুছে তারপর একবারে ঘর থেকে বেরোবো। এবার এই ঘরটা মুছে একবারে ঘরের কাজটা তাহলে আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে আর আমার এই ঘরের দিকে আর কোনো চাপ থাকবে না। তারপরে বেরিয়ে যাবো বাইরের কাজ করে নিয়ে, তারপরে বসবো খাওয়া। তুমি এটা পাগলি। আমি পাগল না মা। তুই পাগলি। পাগল না হলে কেউ এত বক বক করে না। না হ্যাঁ না হ্যাঁ, না আমি জানি। জানো না তুমি কিছু। তোমার শুনতে মনে আমার শুনতে মনে আমার শুনতে মনে। আর এইদিকে বন্ধুরা আমার মেয়ে উঠেছে, খানিকটাকে উঠলো, এত বগর 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 করছে, আমার কান একদম নড়িয়ে দিয়েছে। আমার শোনা, তোমার শোনা জানো, তোমার শোনা তাই না? জল খাও বেশি করে, বেশি করে জল খেতে হয় না। না খেলে যে বন্ধুরা বকবে, বলবে কি এ মা এই বাচ্চাটা জল খায় না। তোমাদের দোহাই দিয়ে যে ওকে কত কাজ করাই বন্ধুরা, সেটা তোমাদের বলে বুঝাতে পারবো না। দেখো যেই বলেছি বন্ধুরা বকবে ভালোবাসবে না, সেই অমনি সব জলটা খেয়ে নিয়েছে। তাহলে কিরম দুষ্টু বলো। তো তারপরে আর কি, ওদিকে মেয়েকে মোটামুটি খাইয়ে দায়ে নিয়ে চলে আসলাম এদিকে রান্নার ভিড়ে। এ দেখো এদিকে বন্ধুরা বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ, কিন্তু ডালের মধ্যে নুন আর হলুদ দিতে আমার মনে ছিল না। তো তারপরে ডালের মধ্যে নুন আর হলুদ দিয়ে আরও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। তারপরে এইদিকে মানে কি গ্যাসে ডালটা ফুটুক, আর এদিকে আমি বাইরে পেঁপে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি করব বলে পেঁপেটা মানে কি কেটে নিচ্ছি। যদিও বা এটা আমাদের গাছের পেঁপে, একদম কচি, বেশ ভালোই টেস্ট আছে, কিন্তু পাকলে না বন্ধুরা ওই গাছের পেঁপেগুলো এত মিষ্টি হয় যেন মনে হয় পুরো মুখে লেগে থাকে, এত সুন্দর লাগে। আমি যদিও বা পেঁপে খাই না, কিন্তু ওই গাছের পাকা পেঁপেগুলো আমার খুব মানে খুবই ভালো লাগে বলতে পারো। আর এদিকে এই দেখো পিছনে মেয়ে খেলা করছে। আমি বারবার বলছি এই বটির কাছে আসিস না, বটির কাছে আসিস না। তো মেয়ে আসছে আবার যাচ্ছে, আসছে আবার যাচ্ছে, এত দুষ্টু হয়েছে আর এত পাকা পাকা কথা শিখেছে, তোমাদেরকে কি বলবো জানো না তো। আর ওইদিকে দেখো বন্ধুরা মোটামুটি রোদ আছে, কিন্তু রোদ থাকতে থাকতে হঠাৎ করে যে এত নিম্নচাপ শুরু হয়ে যাবে সকাল থেকে, সে আর কে জানে। আশিপাশি কাজ কটা করে ঘরেও ঢুকেছি আর বৃষ্টিও শুরু, তাই ঘরেই জামা কাপড়গুলো মেলছি। সমস্ত কাজ বাজ রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। মেয়ের স্নান করানো, কিন্তু ভাগ্যবশত মেয়ের মনটা খারাপ হয়ে গেছে। শোনাই মন খারাপ কেন? ওঠো। মেয়ের মন খারাপ কেন বলো তো বন্ধুরা? এই বাসিটাও কিনে এনেছিল কালকে না পরশুদিন, ঠাকুর দেখতে গেল পরশুদিনকা কিনে এনেছিল। তো এখন বিষয়টা ছিল বাসিটা আর বাজছে না, ভিতরে যে বাসিটা অনেক খুলে গেছে বা পড়ে গেছে, যাই হোক এরকম হবে, তো এখন আর বাজছে না বাসিটা। সেই জন্য আমার রাজকন্যার মন খারাপ হয়ে গেছে। আমি তোমার আবার কিনে দেবো, হ্যাঁ পাড়ায় আসলে তুমি মন খারাপ করো না, ঠিক আছে? বাচ্চাদের মন তো বোঝা বড় দুষ্কর বলো বন্ধুরা। আর কি জানো তো, দাঁড়াও, সব দিয়ে বড় একটা কথা কি জানো বন্ধুরা, কদিন ধরে না মানে কি বলবো, শরীরে এক ফোঁটা এনার্জি পাচ্ছি না। শুধু মনে হচ্ছে কি ঘুম পাচ্ছে, আর গা হাত পা এগুলোতে কি ব্যথা, মানে ফেটে যাচ্ছে ব্যথায়। মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, এবার মেয়েকে বলছে তুই ঘুমা আর বদমাইশি না করে। মন খারাপ করে মানে কি বলতো, দুপুরবেলা না ঘুমানোর বুদ্ধি, বুঝলা? এটা নিয়ে মন খারাপ করে আমার মা তো আর বকবে না, না ঘুমালো, কিন্তু আমি তাও বকবো দুপুরবেলা না ঘুমালে, তাও বকবো। তো চলো বন্ধুরা, আমি স্নান করে আসি, স্নান করে নিয়ে তারপরে আসছি। এখন স্নান করবো, পুজো পাঠ করবো, তারপরে আসছি। চলো বন্ধুরা, আমার সন্ধ্যেবেলা সন্ধে প্রদীপ জ্বালা হয়ে গেছে, ঠাকুর ঘরে সন্ধে জ্বালা হয়ে গেছে। আচ্ছা বিষয়টা কি হয়েছে জানো বন্ধুরা, সেই মানে তোমাদের কখন সেই বললাম না যে মেয়েকে স্নান করাতে যাচ্ছি, নিজেও স্নান করে আসি, সেই এসছিলাম তোমাদের সামনে সেই। আর এই সন্ধে দিয়ে নিয়ে ঠাকুরের দর্শন করি, তারপরে আমি আসলাম তোমাদের সামনে। স্নান করে এসছি, তখন বাজে কটা
2টো কি 2:30 মতো বাজে। তো যাই হোক, এবার আমি বলছি কি একটুখানি শুই, 3টে 3:30টার সময় উঠে ভাত খাবো। ও বাবা, সে কী হয়েছে জানো, সে ঘুমিয়ে পড়েছে, ঘুম ভেঙেছে 5টার সময়। তড়িমড়ি করে তাড়াতাড়ি করে লাফ দিয়ে উঠলাম, উঠে না নিয়ে তাড়াতাড়ি করে মেয়েকে ঘুম দিয়ে ডেকে তুলে মা মেয়ে এক গাল করে খেয়ে নিলাম, সন্ধ্যা হয়ে যাবে। এক ফোঁটা টের পাইনি, এক ফোঁটা না, শরীর এত দুর্বল, এক ফোঁটা টের পাইনি যে বেলা গড়িয়ে সন্ধে হয়ে যাচ্ছে, এক ফোঁটা টের পাইনি জানো। দিয়ে খেয়ে টেয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে দুয়ারে জল দিয়ে সন্ধে টন্ধে জেলে নিয়ে তারপরে এই এখন আসলাম তোমাদের সামনে একটুখানি। আর মেয়ে ঘুম থেকে উঠে ওর মতন ওর দিদির কাছে গিয়ে গল্প করছে, না বসে আছে ওর মেজমার কাছে, জানি না, আমি তো এদিকে রয়েছি। তো দেখা যাক মেয়ে আসুক, আমি এখন এখানে গিয়ে বসে রয়েছি একা একা, কী করবো বসে বসে, এদিক তাকাচ্ছি ওদিক তাকাচ্ছি। চলো একটু পরে আসছি, হ্যাঁ বন্ধুরা। আমার দাদার পাগল এই যে লুকিয়ে আছিস কেন? এই দেখো এ আমার ভয় দেখাচ্ছে। এই দেখো এই ছেলেটা একটু মাথা উঁচু কর। এই দেখো এ দেখলে তো ভয় দেখাচ্ছে। চা দেখলে তো 11টা বাজতে বলছে, আমি 100টায় উঠিয়ে দেবো। আরে কুরকুরে খেতে বলছে, সব খেতে বলছে, নারকেল খেতে বলছে, সব খেতে বলছে। ও মা দেখো এটা কিন্তু ভালো হচ্ছে না। পাইটি আসলো শেষ দাদু, না না শেষ দাদু বললো কি কুকুর মুকুর কিছু নেই, বিড়ালও কিছু নেই, তুই এখান থেকে চল যা। দাদার সাথে তুই চল যা, ওই পাগলা দাদার সাথে চল যা না, এরম বললো, আর কিছু বল নেই। আমাদের নাম তৃপ্তি ঘোষ, আর এর নাম সমদীপ, তিতির নাম। মেয়ে আমার কিরকম ডেপো পাকা হয়েছে দেখেছে বন্ধুরা, মানে পট 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 করে যেন মুখ দিয়ে জাস্ট খই ছিটে যাচ্ছে। ওর বয়সে আমি মানে এত কথা জানতাম না, বাবা এত কথা আমি জানতামই না, এত কিছু বুঝতামও না জানো বন্ধুরা। এখনকার বাচ্চা তো নয় যেন কম্পিউটার, এটাই বাস্তব। তো যাই হোক বন্ধুরা, সকালের টুকিটাকি যতটুকু পারলাম ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, তোমরা কমেন্ট কেন করছো না? তোমরা কমেন্ট করে জানাবে আমার ডেলি ব্লগ তোমাদের কীরকম লাগছে না লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো, আমি সবসময় তোমাদের পাশে আছি, ছিলাম, থাকবো। তার জন্য আমাকে এইটুকুনি সময় দিও, আমি সমস্ত টাইমে আমি তোমাদের পাশে থাকতে চাই, সবসময় তোমাদের ভালোবাসা পেতে চাই। তোমাদের কাছে অন্য কিচ্ছু চাওয়া পাওয়া আমার নেই, শুধু একটাই চাওয়া, তোমাদের পাপিয়া দিদি তোমাদের কাছে একটু ভালোবাসা দিও, একটু পাশে থেকো, একটু সবাই সাথে থেকো, ঠিক আছে? তো চলো, এই ছিল আজকে সারাদিনের রুটিন, টুকিটাকি যতটুকু পারলাম। দেখো আবার বৃষ্টি নেমেছে, কেমন লাগে আজকে সারাটা দিন বৃষ্টি জানো বন্ধুরা, সারাটা দিন এক ফোঁটা বেরোনোর কোনো জয় নেই। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন থেকে দেখছি কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে একভাবে, কমাকমির তো কোনো সিনই নেই। যখন কমেও যাচ্ছে হালকা 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 ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে, যে একভাবে কমে গেছে তা একবারও হয়নি। ভালো লাগে না জানো তো, এই বৃষ্টি না ভালো লাগে না, এইটা আমার সবচেয়ে বিরক্ত একটা বিষয় লাগে, একদম ভালোই লাগে না সবসময় বৃষ্টি। রোদ হোক হাজারো গরম পড়ুক তবুও আমি মনে করি যে রোদ্দুরই ভালো, যতই গরম পড়ুক যতই কষ্ট হোক। বৃষ্টি চারিদিকে প্যাচ প্যাচে কাদা, ভালোই লাগে না মোটে। তার মধ্যে আর বর্ষাকালে যেন মশা বেশি হয়, আমি জানি না এটা আমার ধারণা কি, আমার এটা বাস্তব আমি জানি না। তো চলো, এই দেখো একটা মশা। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আবার নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা, লাভ ইউ অল।